কালনায় এসএফআই ও ছাত্র পরিষদের হাতাহাতি, পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে দুপক্ষকে। বেশ কয়েক দফা দাবি নিয়ে কালনা মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে যায় এসএফআই। এরপর তারা কালনা কলেজের সামনে একটি বিক্ষোভ প্রদর্শন করে। যেহেতু স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই আন্দোলন, সেই কারণে কলেজের সামনে বিক্ষোভ। আর এই বিক্ষোভ করতে গিয়ে এসএফআই ও ছাত্র পরিষদের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় কালনা থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে এবং এসএফআই কর্মী সমর্থকদের নিয়ে যাওয়া হয় এসডিও অফিসে। স্বাভাবিকভাবেই ছাত্র পরিষদ ও এসএফআই এর হাতাহাতিতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শাহেদ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ। এসএফআইয়ের সঙ্গে টিএমসিপির কোনো গন্ডগোল আপনাদের ক্রিয়েতে এসছে, নজরে এসছে? গন্ডগোল নয়, বিষয় হচ্ছে আমরা মিছিল আমরা প্রশাসনকে বলেই শুরু করেছি যে আমরা যেহেতু ছাত্র সংসদ নির্বাচন আমাদের মূল দাবি, আমরা কালনা কলেজের গেট থেকে আমরা মিছিল শুরু করব। কিন্তু যখন আমরা কালনা কলেজের গেট থেকে মিছিল শুরু করতে গেলাম, তখন কলেজের ভেতরে থাকা তৃণমূলীর গুন্ডা তারা লাঠি সোটা নিয়ে আমাদের কমরেডদের দিকে তেড়ে এলো, সাধারণ ছাত্রীদের দিকে কুরুচিকর মন্তব্য তারা তেড়ে এলো। আমরা যদি মনে করতাম যে কলেজের ভেতরে যে গুটি কয়েক তৃণমূলী গুন্ডা আছে তাদেরকে হটিয়ে দিয়ে কলেজ ঢোকার দরকার মনে করতাম, আমরা ঢুকে পড়তে পারতাম। কিন্তু আমাদের মূল দাবি ছিল যে কলেজের সামনে থেকে মিছিল করে আমরা এসডি অফিসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাই। আমরা সেই দাবিতেই আমরা অটল ছিলাম এবং সেখান থেকে মিছিল নিয়ে আমরা এসডি অফিসে এসেছি। এই ধরনের ডেপুটেশন কি অন্য সাব ডিভিশনগুলোতেও? হ্যাঁ, আমরা জেলা জুড়ে 4টে মহকুমায় আমরা এই ডেপুটেশন দিচ্ছি। গত 17 তারিখ দিয়েছি কাটোয়া মহকুমায়, 22 তারিখ দিয়েছি আজকে কালনা মহকুমায়, 28 তারিখ যেহেতু বর্ধমান উত্তর দক্ষিণ সাব ডিভিশন, সেখানে আমরা সাব ডিভিশন পর্যায়ে দিচ্ছি না, আমরা সরাসরি ডিএম এর কাছে আমাদের দাবি জানাই। কি নাম আপনার? আমার নাম প্রবীর ভৌমিক, এসএফআই পূর্ব বর্ধমান জেলা সভাপতি। এখানে কিছু সিপিএমের ছাত্র সংগঠনের কিছু কলেজে যারা পড়ে না বহিরাগত ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের কালনা কলেজের সামনে একটা উশৃঙ্খলা তারা সৃষ্টি করতে এসেছিল এবং তারা গেটের ভেতরে ঢুকতে যাচ্ছিল। আমরা যারা রানিং ছাত্রছাত্রী আছি তারা মিলে আমরা এটাকে প্রতিরোধ করলাম এবং তারা যাতে কলেজের ছাত্রছাত্রীদের কোনো ক্ষতি না করতে পারে। কলেজে আজকে আই কার্ড দেওয়া হচ্ছে, অনেক পরিমাণে ছাত্রছাত্রী আছে, তারা যাতে কোনো অশান্তির মধ্যে না পড়ে সেই ব্যবস্থাটা দেখে আমরা তাদেরকে এখানে থেকে সরিয়ে দিলাম এবং তারা চলে গেল এখান থেকে। এটুকুনি। ওরা মাঝে মধ্যে আসে, ওদের পুরো কালনা শহর বা কালনা কলেজের মধ্যে কেউ ওদেরকে পছন্দ করে না। ওরা বাইরে থেকে আসে, পুরো পূর্ব বর্ধমান জেলা হয়তো পুড়িয়ে কাছিয়ে 30-40টা ছেলে নিয়ে আসে। প্রত্যেক বছরই 1-2বার করে ওরা আসে, কিন্তু কোনো কাজ ওদের নেই। ওরা এখানে অশান্তি সৃষ্টি করতে আসে। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এসছে। এসএফআই সব বহিরাগত ছাত্র। আমার নাম কৌশিক সাহা। এখন ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে এখানে কারোরই কোনো দলীয় কোনো পদ নেই, কিন্তু আমরা তৃণমূল ছাত্র পরিষদটা করি এবং আমরা রানিং স্টুডেন্ট কালনা কলেজে।